রান্না শেষ। সবার প্রথমে আমি রান্না করার পরে এই যে বাটিতে শাক ভাজা নিয়ে খাচ্ছি, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, তারপরে ভাবলাম না একটু ভিডিওটা করা যাক। এই যে সবার প্রথমে বাড়ির কেউ খায়নি, আমি বউ হিসাবে খেয়ে নিচ্ছি আগে বাটিতে নিয়ে, বুঝেছেন? তার মানে এই নয় যে আমাকে বাড়িতে কেউ খেতে দেয় না বা লাস্টে খেতে দেয় না, সবাই খেয়ে নেয় সেই জন্য পাই না, তা নয়। আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি বলে যা হবে সবাই মিলে সমান করে ভাগে ভাগ করে খাবে। তার মানে যে খুব একটা আঁটি শাক এনেছে অনেকজন খাবে তাও নয়, আসে ও 5-6 আঁটি আসে শাক। জয়েন্ট ফ্যামিলি আমাদের, দেওর যা বাচ্চা কাচ্চা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সংসার আমাদের, সংসার। কিন্তু এই নয় যে আমি আগে সবার প্রথম খেয়ে নিতে হচ্ছে, তার কারণ আছে। তার কারণটা হচ্ছে এই যে ধরুন যতই তাদেরকে না দিতে বলুক, যখনই দিতে যাই না আরেকটু করে দিই, এ শাক ভাজা খেতে ভালোবাসে, ওই শাক ভাজা খেতে ভালোবাসে, বাড়ির ছেলেরা আবার কখনো মুড়ির সাথে একটু শাক নিয়ে খেয়ে নিচ্ছে, বা কখনো এমনি তাদের সামনের আগে একটু বাটিতে শাক নিয়ে খেয়ে নিচ্ছে। এই করতে করতে না জয়েন্ট ফ্যামিলিতে দেখবেন যে টুকটাক টুকটাক করতে করতেই এই যে ভাজাভাজি জিনিসটা বা কোনো যদি ঘন্ট বা চচ্চড়ি কিছু একটা হয় সেই জিনিসটা খেতে থাকে সানের আগেই, মাছ টাছ বাদ দিয়ে ভাতের সাথে মাছ টাছ হলে ভালো হয়, খেতে থাকে। এবার কি হয়, আপনি যতই বেশি আনুন আর রান্না করুন না কেন, সবাই খেতে মানে সমান ভাগে খেতে বললেও এবার সবাইকে দিয়ে থুয়ে এসে না দেখবেন কোথাও গিয়ে যেন মনে হচ্ছে কম, যে থাক আমি আজকে শুধুই এই মাছটাই দিয়েই ভাত খেয়ে নিই, ও না খেয়েছি না খেয়েছি কিছু বা বাড়ির আর সবার কথা বাদ দিলেও, সবার কথা বাদ দিলাম বাড়ির, নিজের যেখানে ছেলে মেয়ের প্রশ্ন আসে, আমার তো এমনিতেই যমজ দুটো ছেলে মেয়ে। এবার ধরুন দেখলাম যে হ্যাঁ তিন, অনেক সময় কী হয় তিনজনের ভাত তরকারি একসাথে নিয়েই বসে যাই, স্কুল থেকে আসতে যেহেতু অনেক লেট হয়ে যায়, স্নান টান করিয়ে লেট হয়ে যায় বলে, আবার বিকালে কোথাও কোনো ক্লাস থাকে, তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে হবে বাচ্চাদের নিয়ে, তখন তিনজনের ভাত একসঙ্গে নিয়ে বসে যাই, ভাত তরকারি। তখন কি হচ্ছে, ছেলেটা একটু শাকের ভাজা খাচ্ছে বা ছেলেটা এই তরকারিটা একটু খাচ্ছে, ও থাক একটু ওকেই খাইয়ে দিই। বা মেয়েটা ধরুন ঝাল মাছটা মেয়েটা আজকে খাচ্ছে বড়দের তরকারি, ঠিক আছে ওই ঝাল মাছটা খেয়ে নিক, তাহলে আমার আর মাছ লাগবে না, আজকে থাকুক আমি ওই তরকারিটা দিয়ে খেয়ে নিতে পারবো, বা লাস্টে অল্প একটু দই টই দিয়ে ভাত খেয়ে নেবো, ও থাকুক খেয়ে নিচ্ছে খেয়ে নিক, ওর নিজের মাছটা হয়তো না খেয়ে ও আমাদের তরকারিটা পছন্দ করলো। এই জন্য কী হয় যে না বাচ্চাকে এটাও খাইয়ে দিই ওটাও খাইয়ে দিই, এই করতে করতে ধীরে ধীরে দেখবেন প্রত্যেক বাড়ির প্রত্যেক মায়েরা এটাই হয়। আমার, আমি আজকে নয়, আমার শাশুড়ি মা আমার মায়েরা এরকমই হয়তো করে এসছে। আজকে তাদের সুগার বলুন বা শরীরের এই হাঁটুর ব্যথা বলুন বা বিভিন্ন রোগ, যাই হোক, আমরা তাদেরকে দোষারোপ দিচ্ছি তোমরা অমুক করো তমুক করো, শুনে এসছি তো, আমার মায়েরাও জয়েন্ট ফ্যামিলিতে বিলং করেছে, আমার শাশুড়ি মাও জয়েন্ট ফ্যামিলিতে। কি হতো তারা দিয়ে থুয়ে এসে কোথাও কিছু না হতো, এই এতটাখানি ভাত খেয়ে নিত, অল্প একটু তরকারি থাকতো থাকতো, না হতো নাই যেদিন পেতো তরকারি খেয়ে নিত, এরম হতো। কিন্তু কি হচ্ছে তার জন্য মানুষের শরীরে অনেক কিছুর ঘাটতি থেকে যাচ্ছে, যেটা দরকার বেশি এই মহিলাদের। না আমি প্রথম থেকে এই জিনিসটা করতাম না, ধীরে ধীরে ইদানিং যেন এই জিনিসটা বেড়ে যাচ্ছে যে উফ, তা আমি যে বাচ্চা কাচ্চা খেয়ে ঘুমোতে গেলাম, নিজেরই মনে পড়ছে না আমি ঠিক কী কী খেলাম, আদৌ কিছু খেলাম মনে হচ্ছে তো লাস্টে সেই ভাত কটাই খেয়ে নিলাম গবগবিয়ে, কিছু কি খেলাম আমার সবজি বলুন যেগুলো শরীরের দরকার। আজকে ও কোমরে ব্যথা করছে, ও এখানে হাঁটুর ব্যথা করছে, পায়ের ব্যথা করছে, না এটা প্রত্যেক মানুষের দরকার। এমনি তো এখনকার সব শাক সবজি যাই বলুন একটা কি ওষুধের মতো গন্ধ করে, ফলেও গন্ধ করে, তার কোনো কিছুতেই প্রোটিন ভিটামিনস কিছুই থাকে না, তার উপরে যদি আপনি আরও টোটালি না খান, যেসব মায়েরা আছেন বা বউরা আছেন বা ঘরের বউরা আছেন, বলছি অনেকের ঘরে আছে ঘরের বউ হয়নি মা এই কাজটা করে এখনও, দেখে এসছি করে, কিন্তু না তাদের নিজেদের জন্য ভাবা উচিত, নিজেকে সুস্থ রাখার জন্য। এই জন্য আমি আগে নিয়ে খেয়ে নিচ্ছি, আমি বললাম না, আমি সেই লাস্টেই যতই বেশি ভেজেছি, এক
উম, মানে কি এক কড়াই শাক হয়েছে, তারপরেও গিয়ে কোথাও মনে হয় কম হয়ে যাবে, আমি তখন খাবো না, হ্যাঁ এখন একটু খেয়ে নিচ্ছি। এই হলো, কারুকে না দিয়ে সবার প্রথম নিজেকে খেয়ে নিতে হয়, আগে নিজে বাঁচলে তারপরে নিজে সুস্থ থাকলে তো সবার খেয়াল রাখবেন।